শ্যামসুন্দর গ্রামে জাগ্রত মা বেড়ের কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি সংগ্রহ করেছেন শ্রী বাবাই। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অধীনস্থ শ্যামসুন্দর গ্রামের নয়দেপাড়ার দুই ব্রাহ্মণ পরিবার ভট্টাচার্য এবং চক্রবর্তী বংশের কুলদেবী মা বেড়ের কালী। আনুমানিক প্রায় ৩০০ বছর আগে স্বর্গীয় শ্রী তারা ভট্টাচার্য মহাশয় মায়ের স্বপ্নাদেশ পান। মা জানান, নয়দেপাড়ার ওপর দিয়ে পশ্চিম থেকে পূর্বে বয়ে চলা দেবখাল, এর দক্ষিণ তটস্থ বেড়ে নামক স্থানে বড় একটি আম গাছে আমি আছি। আমাকে তুই এই স্থান থেকে উদ্ধার করে প্রতিষ্ঠা কর। স্বপ্নের আদেশ অনুযায়ী স্বর্গীয় শ্রী তারা ভট্টাচার্য মহাশয় যথাবিহিত ঢাক, ঢোল, শঙ্খ, উলুধ্বনি এবং পশুবলি সহযোগে মায়ের শিলামূর্তি বেড়ের কালী নামকরণ করে প্রতিষ্ঠা করলেন। এরপর শোনা যায় শ্রী তারা ভট্টাচার্য সিদ্ধিলাভও করেছিলেন। তারপর থেকে শ্রী তারা ভট্টাচার্য মহাশয়ের পুত্র এবং পৌত্রাদিগণ বংশানুক্রমিকভাবে মায়ের সেবায় নিয়োজিত রয়েছেন। এছাড়াও চক্রবর্তী বংশের অনেক পরিবার বংশানুক্রমিকভাবে মা বেড়ের কালীর মন্দির এবং বাবা বুড়ো শিবের সেবায়িত আছেন। প্রত্যেক বছর কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হয়। মায়ের আদেশে বর্তমানে পশু বলি প্রথা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ৫১ রকম ভোগ এবং পশু বলির পরিবর্তে আমশোল এই দিন মা গ্রহণ করেন। মা এই দিন ৭ রকমের স্বর্ণ অলঙ্কারে সেজে ওঠেন। এছাড়াও গ্রামেরই এক ক্ষত্রিয় পরিবারের বংশানুক্রমিকভাবে গাঁথা বুনো ঝাঁটি ফুলের মালা মাকে পরিয়ে মায়ের বিশেষ পুজো হয়ে থাকে। মায়ের কৃপা এখানে অসীম। মা এই স্থানে সদাই জাগ্রত, সদাই বিরাজমান। দূর দূর থেকে আসা মানুষ মায়ের কৃপায় দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন। মায়ের কাছে চোখের জল ঝরিয়ে ভক্তি ভরে ডাকলে মা সেই ভক্তের ডাকে সাড়া দেন। মা কাউকেই খালি হাতে ফেরান না। স্বর্গীয় শ্রী তারা ভট্টাচার্যের বর্তমান বংশধর ষষ্ঠম পুরুষ মাতৃসাধক শ্রী সুদীপ্ত ভট্টাচার্য মহাশয়, যিনি বিনামূল্যে মা বেড়ের কালীর স্বপ্নাদিষ্ট বাত, হাঁপানি ইত্যাদি নানা ধরনের রোগের ঔষধ এবং বিভিন্ন ধরনের সমস্যার কবচ দ্বারা প্রতিকার করে থাকেন। মাতৃসাধক শ্রী সুদীপ্ত ভট্টাচার্য মহাশয় শুধু একটিমাত্র হরিতকির বিনিময়ে দীক্ষা দান করেন। শোনা যায়, মায়ের দীক্ষা লাভ করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে চতুর্বর্গ ফল পাওয়া যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।